আজকে আমরা গ্রে কোড নিয়ে দেখব। গ্রে কোডের ইতিহাস কিন্তু অনেক রয়েছে। এই গ্রে কোড হলো আমাদের যে কোডিংয়ে ভুল হয়, এই ভুলগুলোকে সংশোধন করার জন্য আমরা গ্রে কোডটা ইউজ করে থাকি। আর এটা আমাদের ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার সময়েই কিন্তু আবিষ্কার করা হয়েছে। 1947 সালে এটা আবিষ্কার হয়। আর এটা আমাদের খুবই উপকার করে, কারণ আমরা ডেটা কমিউনিকেশনে যত ভুল করে থাকি, ভুল নির্ধারণে আমরা এই গ্রে কোডটাকে ব্যবহার করি। এটা ফ্রাঙ্ক গ্রে তিনি আবিষ্কার করেন, আর তার থেকে আমরা এই গ্রে কোডটি পাই, আর এই গ্রে কোডটি আমাদের অনেক কাজে দেয়। তাহলে আমরা এটা কিভাবে ক্লিয়ার করতে পারি গ্রে কোডটি নিয়ে? ধরুন আপনি এই সংখ্যাটিকে 35, এটা হলো একটি ডেসিমাল নাম্বার, এটার গ্রে কোড বের করতে চাচ্ছেন। আপনি গ্রে কোড কীভাবে বের করবেন? গ্রে কোড বের করার আগে আপনি বিসিডি কোডের ভিডিওটি দেখে আসুন, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। কারণ কি, আমরা বিসিডি কোড করেছিলাম কি বাইনারি কোডের ডেসিমাল, এই একটা ডেসিমাল নাম্বারকে বাইনারি কোডে নিয়ে নিয়েছিলাম 4 বিট করে। কীরকম, এই 5-এর 4 বিট লিখেছিলাম 101, আরেকটা 0 দিয়ে 4 বিট বানিয়ে দিয়েছিলাম। 3-র 4 বিট বানিয়েছিলাম 100। এটাই তো ছিল আমার বিসিডি কোড। এখন আমরা গ্রে কোড পড়ব। গ্রে কোডটা কীভাবে করব? এটার 3 বিট করে নেব, অক্টাল কোডের মতন 101, আর এটারও 3 বিট নিব 110। এটাই হলো আমার গ্রে কোড। আচ্ছা, এই জায়গায় আমাদের অনেকের কনফিউজড হয়ে যায়, বা আমরা কনফিউশনে পড়ে যাই যে 3 বিট করে নিতে তো অক্টাল কোড হয় না। এখন একটা খেয়াল করবেন, আমরা এই সরাসরি ডেসিমাল নাম্বার থেকে গ্রে কোডে এসেছি, আমরা কখনো অক্টাল নাম্বার থেকে কোডে আসিনি। আমি যদি এটাকে 8 বলতাম, এইটাই যদি থাকতো 35, 8, তখন যদি আমি আসতাম, তখন সেটা হতো আমার অক্টাল কোড। বাট আমি যখন 10 ভিত্তিক সংখ্যা থেকে এসেছি, ডেসিমাল সংখ্যা থেকে এসেছি, তখন সেটা হয়েছে কি আমার গ্রে কোড। এই গ্রে কোডের একটি উদাহরণ আপনি করে আমার কমেন্টে জানিয়ে দিন। আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা এটাকে ক্যালকুলেশন করে অবশ্যই আমার কমেন্টে জানান। ধরুন আপনি 526 এই নাম্বারটির গ্রে কোড বের করবেন। এই নাম্বারটির গ্রে কোড একদমই সহজ, করে ফেলতে পারবেন আশা করি। তারপর আমি একটু করে দিচ্ছি। এটা হচ্ছে 110 3 বিটের, এটা হচ্ছে 101 3 বিটের, আর এটা হচ্ছে 101। আমি এদের বাইনারিটা লিখে দিয়েছি মাত্র। তারপরে এটাই হয়ে গেল আমার কি গ্রে কোড। তাহলে আমাদের বাকি থাকলো কি আস্কি কোড, আলফা নিউমেরিক, ইউনিকোড এবং মোর্স কোড। আমরা এই 4টি একটি ভিডিওতে শেষ করে ফেলবো। অবশ্যই আমার পরের ভিডিওটি দেখুন। আপনাদের এই 4টিতে প্রবলেম থাকলে আমি আশা করি ওই প্রবলেমগুলো আপনাদের সলভ হয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।